আমি বর্তমান সরকারের কাছে এটাই বলতে চাই যে অটো রিক্সাটা যদি বন্ধ না করে এমনি একটা বিধিনিষেধ দেখ মেন রোডে চলতে পারবে না বা মহল্লা ভিত্তিক চলুক, আগে যেরকম ছিল এরকম একটা সিস্টেম করুক, একবার উঠাই দিলে এটা মানে গরিবের পেটে লাথি দেওয়া হইলো আর কি। আপনাদের অটোরিকশা বন্ধ করার দাবিতে অনেকেই রাস্তায় মিছিল করতেছে বা বন্ধ করতে চাচ্ছে, এই বিষয়ে আসলে কি বলতে চান আপনি? আসলে মূলত বিষয় হলো কি মামা জানেন, অটো রিক্সা মানে বন্ধ যদি করে দেয় সরকারের উপরে তো আর মানে বাংলাদেশে আর কেউ আইন চলে না। হ্যাঁ। বিষয় হলো অটো রিক্সাটা দিয়া অনেক ধরনের মানুষ এটার সাথে জীবিকা নির্ভরশীল। যেমন একটা লোক খুব বৃদ্ধ, ও পাড়া রিক্সা চালাইতে পারে না। যেমন একটা প্রতিবন্ধী লোক আছে, ওর দ্বারা অন্য ধরনের কোনো কাজ করা সম্ভব না। যেহেতু এই অটো রিক্সাটা মানে বাইরেতে তার মানে একটা মানে রুজি করার একটা অবলম্বন হয়েছে। এগুলা যদি সরকারে উঠাই দেয় দেশের থেকে, মনে করেন এরকম কিছু কিছু লোক যে আছে, ওরা যে একটা ফ্যামিলি আছে, মা বাবা আত্মীয় স্বজন বা এমনি বাচ্চা কাচ্চা লেখাপড়া সবকিছু অনেক ধরনের সমস্যা হতে পারে। বিষয় দেওয়া যাইতেছে এরকম যদি না করে সরকার এটা একটা বিধিনিষেধ দেয়, প্লাস মানে এটা মোটিফাই করা কইরা মানে অন্য সিস্টেম মানে ব্রেক যেটা নিয়ে মানে খুব জোরদার দাবি জানা। আচ্ছা, আপনি কি আসলে জানেন যে অটোরিকশা কেন বন্ধ করতে চাচ্ছে সরকার? অটো রিক্সা বন্ধ করতে চাইতেছে মূলত এটা কারণ হইলো মানে এটা মানে ব্রেক সিস্টেমটা খুব দুর্বল, যে কারণে মানে এটা কন্ট্রোলিংটা খুব কম হয় অন্য অন্য গাড়ির তুলনা। মানে এটা হইলো মানুষের মুখের কথা। তবে আমরা অটো রিক্সা চালাই, হ্যাঁ। যতটুকু জানি মানে এটা অবশ্যই মানে গাড়ির তুলনায় ব্রেক সিস্টেমটা একটু দুর্বল। মানে এটা যদি সরকারে এরকম কোনো সিস্টেম করে যাতে এটা একটু মডিফাই করে ভালো কিছু করা যায়। আর ব্যাটারি চালিত যে রিক্সাগুলা যেমন বিভিন্ন কান্ট্রিতে মানে ইলেকট্রিক সিস্টেম গাড়ি বা করার সিস্টেম করতেছে সরকারে, মানে উন্নত যে রাষ্ট্রগুলা। আর আমরা হইলাম খুব পারিশ্রমিক লোক, এমনি মনে করেন পরিশ্রম করি সারাদিন। মানে একটা পাড়া রিক্সা চালাইলে যেরকম পরিশ্রম হয়, একটা অটো রিক্সা চালাইলে এরকম পরিশ্রম হয় না। শরীরটা একটু ভালো থাকে বিদায় মানে একটু সুস্থতা বোধ করি। আর পাড়া রিক্সা চালাইলে সারাদিন মানে যে পরিশ্রমটা করি আমরা খুব ক্লান্ত হয়ে যাই বিদায় মানে পাড়া রিক্সাটা চালাইতে খুব কষ্ট হয়। আচ্ছা, এখন আপনি বর্তমান সরকারের কাছে কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে? আমি বর্তমান সরকারের কাছে এটাই বলতে চাই যে অটো রিক্সাটা যদি বন্ধ না করে এমনি একটা বিধিনিষেধ দেখ মেন রোডে চলতে পারবে না বা মহল্লা ভিত্তিক চলুক, আগে যেরকম ছিল এরকম একটা সিস্টেম করুক, একবার উঠাই দিলে এটা মানে গরিবের পেটে লাথি দেওয়া হইলো আর কি। এরকম একটা পর্যায়ে যায়। যেমন এই অটো রিক্সার উপরে লাখ লাখ মানুষ নির্ভরশীল, যখন অটো রিক্সাটা হুট করে উঠাই দেবো তখন এই মানুষগুলো এখন তো মনে করেন অন্য কাজ করার মতো বা এরকম করার মতো এরকম লোক আছে যে পারবো না বা করতে পারবো না। যারা পারে ওরা তো করবোই। তারপর সরকার যদি দ্বিতীয় কোনো একটা পদক্ষেপ নিয়ে যদি এটা আস্তে আস্তে যদি ইয়ে করে, তাহলে সরকারের প্রতি আমরা খুশি হবে। খুশি। জানাই। আচ্ছা প্রিয় দর্শক, এটা হচ্ছে রামপুরা টিভি সেন্টারের সামনে, ওনারা কিন্তু মেইন রোডে আছেন। তো আসলে আমি ওনাকে কোশ্চেনটা এই জন্যই করছি যে আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে অটো রিক্সা চালিত যে রিক্সা চালকরা রয়েছেন, আসলে ওনারা এই যে মহাসড়কটি রয়েছেন এই সড়কে আসার কারণে হয়তো আমাদের দুর্ঘটনাটা অনেকটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে সরকার চাচ্ছে যে আমাদের যে অটো রিক্সা আছে সেগুলো বন্ধ করার জন্য। তো আসলে আমি ওনার থেকে জানতে চেয়েছিলাম আসলে এই যে সরকার যে অটো রিক্সা বন্ধ করতে চাচ্ছে এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই সরকারের কাছে যে অটো রিক্সা যাতে বন্ধ না করুক। আর সরকার যদি অটো রিক্সা বন্ধ করে দেয় অনেক মানুষ বেকার হয়ে যাবে এবং অনেক মানুষ আপনার এই অটো দিয়ে জীবন জীবিকা চালায়। এমনও রেকর্ড আছে যে ছিনতাইকারী আগে ছিনতাই করতো, এখন সে অটো রিক্সা চালায়। এখন যদি অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে তো সে আবার ছিনতাই করবে, তাই না? আমি তাদের কাছে একটাই বলতে চাই, তারা যাতে বন্ধ না করুক। হয়তো চলতে পারবে, তার লাইসেন্স সহ চলতে পারবে, এরকম একটা কিছু করুক। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আসলে ওনারা কিন্তু চুরি করে না, ওনারা কোনো ডাকাতি করে না, ওনারা কাজকর্ম করে খাচ্ছে। তো আসলে ওদের জন্য আমি মনে করি যে এই যে বিতর্কগত যে রাস্তাগুলো রয়েছেন সেগুলো যদি পূর্ণ বিবেচনা করে ওনাদের যে অটো রিক্সা চালিত যে যান রয়েছেন এটি যেন চলার জন্য আসলে যদি পদক্ষেপ থাকে অবশ্যই দেওয়া দরকার।